हेलो गाइज गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल पायल वर्ल्ड एंड व्लग। आशा करी তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। সকাল সকাল আমি উঠে পড়েছি কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে বেনারসে। তো আমাদের রাত 8টার ট্রেন আছে। সো এখান থেকে আমি বুবুন যাব আর আমার বাড়ি থেকে মা বাবা দাদা সবাই যাবে। মামুনি যাচ্ছে না কারণ মামুনি জাস্ট দুদিন আগে বেনারস থেকে মামুনির ফ্রেন্ডসদের সাথে ঘুরে এসছে। সো আজকে এখন তাড়াতাড়ি করে স্নান খাওয়া দাওয়া সব করে নিই আর বেরিয়ে পড়ি। আমরা এখান থেকে হাওড়া পৌঁছে যাব। মা বাবা দাদা ওখান থেকে ট্রলি নিয়ে খাবার দাবার নিয়ে সব চলে আসবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। সো লেটস গেট স্টার্টেড। চলে এসেছি এখন আমরা হাওড়া স্টেশনে আর মা বাবা দাদাও চলে এসেছে। এখন যাই কি ফার্স্টে সবার সাথে দেখা করে নিই। বাবা মা সবাই চলে এসছে। এখন আমরা যাচ্ছি বিভূতি এক্সপ্রেসে। হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেস ছাড়ে রাত্রি 8টাতে, যা কিনা বেনারস পৌঁছতে সময় নেয় 13 থেকে 14 ঘন্টা। 669 কিলোমিটার ডিস্টেন্স। চিপেস্ট ওয়ে টু রিচ বেনারস হলো ট্রেনে। তোমরা কিন্তু বারাণসী স্টেশনেও নামতে পারো অথবা কাশিতেও নামতে পারো। আর যারা ট্রেন জার্নি এতটা পছন্দ করো না তারা কিন্তু ফ্লাইটে করে লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টে নামতে পারো। দেখতে দেখতে আমরা চলে এলাম বেনারস স্টেশন। এখন আমরা বেনারস, আমাদের ট্রেন 3 ঘন্টা লেটে পৌঁছেছে। আমাদের 9:30টায় পৌঁছানোর কথা ছিল, এখন বাজে হচ্ছে 12:30। স্টেশন থেকে নেমে এখানে অটো নিতে পারো তোমরা। প্রিপেড অটোও রয়েছে, এমনি ভাড়ার অটোও থাকে অথবা ট্যাক্সিও নিতে পারো। এমনিতে কিন্তু বেনারস খুবই ক্রাউডেড একটা সিটি, যেখানে খুবই জ্যাম থাকে। আর তার মধ্যে আজ হচ্ছে দেব দীপাবলি, সেই কারণে আরও বেশি ভিড় রয়েছে। তো এই টোটো দাদার থেকে আমরা জানতে পারলাম আজকে নাকি 6 থেকে 7 লাখ লোক আসবে, যেখানে কিনা নর্মাল ডেতে মানে 1.5 থেকে 2 লাখ লোক প্রতিদিন বেনারস ভিজিট করে। এখানে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। সো আমরা রয়েছি রুদ্রাক্ষ হোটেলে। তো এটা হচ্ছে আমাদের বেনারসের রুম। সো তোমাদেরকে রুম টোরটা দিয়ে দিই। ফার্স্টে ঢুকেই হচ্ছে আমাদের 2টো বেড রয়েছে। রুম থেকে ঢুকেই ডান দিকে এখানে রয়েছে হচ্ছে টিভি ইউনিট। আর এই পাশে আসলেই হচ্ছে একটা ফুল সাইজ মিরর রয়েছে, এখানে বসে রেডি হতে পারবো। আর এই দিকে আসো, এই দিকে একটা ছোট্ট মতো ওয়ার্ডরোব আছে। আর এখানে আমাদের জিনিসপত্র অলরেডি রেখে দিয়েছি আমরা। আর এইখানে হচ্ছে ওয়াশরুম রয়েছে, এটাও ভীষণ স্পেশিয়াসই আছে। বেনারসে কিন্তু তোমরা 400 থেকে 500 টাকার মধ্যেও হোটেল পেয়ে যাবে। আর যদি তোমরা সোলো ট্রাভেলার হও তাহলে কিন্তু এখানে হস্টেলও রয়েছে, যেগুলোর স্টার্টিং প্রাইস 300-350 টাকা হয়। হচ্ছে এইখান থেকেই একটা মিনি জানলা আছে। হোটেল থেকে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি কিছু খেতে, কারণ সকাল থেকে সেরকম খাওয়া হয়নি ট্রেনে। তো এখানে আমরা চলে এসেছি খেতে। বেনারসে কিন্তু ম্যাক্সিমাম হোটেলেই তোমরা ভেজিটেরিয়ান খাবার দাবারই পাবে, ননভেজ অপশন খুবই কম রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা আরতি দেখতে। আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাট। তার আগে এখানেকার ফেমাস বেনারসি পান ট্রাই করছি। এখন আমরা যাচ্ছি যে আরতি দেখতে, বাট এখানে প্রচণ্ড ভিড়, কারণ আজকে দেব দীপাবলি, সেই জন্য বলছি যে 6 লাখের বেশি লোক আজকে এসছে এখানে। জাস্ট লুক অ্যাট দ্য ক্রাউড, প্রচণ্ড ভিড় রয়েছে দশাশ্বমেধ ঘাটে। এটাই কিন্তু মেন আরতি করার ঘাট হচ্ছে বেনারসের। তো এখানে আরতি শুরু হয় 5:30 থেকে 6:45-র মধ্যে। তোমরা যদি বসার সিট চাও তাহলে কিন্তু মোটামুটি 4:30 থেকে 4টের মধ্যে চলে আসতে হবে। অনেক দূর দূর থেকে মানুষ কেন শুধু এই আরতিটা দেখার জন্যই বেনারসে আসে হয়তো এখানে না আসলে আগে বুঝতে পারতাম না। লক্ষ লক্ষ মানুষ যখন একসাথে বসে মা গঙ্গার আরতি করছে, মহাদেবের পুজো করছে, সেই যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি বলে শেয়ার করতে পারবো না বা বোঝাতে পারবো না। এখানে না এসে তোমরা যদি অনুভব করো এই ফিলিংসটা তোমরা বুঝতে পারবে না। এখন সকাল সকাল আমরা বেরিয়ে গেছি গঙ্গা স্নানের জন্য।
গঙ্গা স্নান করার জন্য আমরা এখন এসেছি কেদারঘাটে। বেনারসে কিন্তু দুটো ঘাটেই শুধুমাত্র স্নান করার পারমিশন রয়েছে, একটা হচ্ছে এই কেদারঘাট আর একটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট প্রচণ্ডই ক্রাউডেড হওয়ার কারণে আমরা এই ঘাটে এসেছি, এটা তুলনামূলক একটু ফাঁকা। আমরা দেখছিলাম অনেকেই বেনারসে এসে ঘুরছেন কিন্তু গঙ্গা স্নান করছিলেন না, বাট অনেক গুণী মানুষের মতে বেনারসে আসলে কিন্তু গঙ্গা স্নানটা করা খুবই ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু একটা খুবই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। ওয়েলকাম ব্যাক। সো ইট ইজ দ্য নেক্সট ডে। এখন আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল। সো আজকে আমরা বেরোবো হচ্ছে সাইডে যত মন্দির আছে সাইট সিন করতে আর সারনাথে। তো চলো, হেয়ার ইজ মাই ফুল লুক। আমি এখানে একটা ভিনেক রেড অ্যান্ড ব্ল্যাক কালারের কুর্তি পরেছি, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি, কুর্তির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। বেনারসের ফেমাস জিলেপি কচুরি খেয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে। সবার ফার্স্ট আমরা এসেছি শ্রী দুর্গা টেম্পল, অথবা এটাকে দুর্গাকুণ্ড মন্দিরও বলে। অনেক পুরনো মন্দির এটা, কিন্তু ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়। আমরা এসেছি তুলসী মাতার মন্দিরে। এই আশেপাশের মন্দির আর সারনাথ কিন্তু তোমরা একদিনেই ঘুরে দেখতে পারো। টোটালটা ঘোরার জন্য কিন্তু তোমরা অটো অথবা 4 হুইলার কার বুক করে নিতে পারো, যেটা কিনা তোমাদের চার্জ নেবে 1200 থেকে 2000 টাকার মধ্যে। এখন আমরা এসেছি ত্রিদেব মন্দিরে। এই মন্দিরটা কিন্তু নতুনই তৈরি করা হয়েছে। এই সব মন্দিরগুলোই কিন্তু 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই রয়েছে। এটা হলো ওল্ডেস্ট বিল্ডিং অফ বেনারস। 100 বছরেরও পুরনো এই বিল্ডিংটা, যেটা কিনা তোমাদের হনুমান মন্দির যাওয়ার পথেই পড়বে। নেক্সট আমরা এসছি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। ইট ইজ দ্য লার্জেস্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ইন এশিয়া। এটা কিন্তু 1300 একর জমি নিয়ে তৈরি। বেনারসের রাস্তাঘাট কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কিন্তু তোমাদেরও নোংরা করতে মন চাইবে না, এত সুন্দর গোছানো সিটিটা। এখন আমরা এসেছি নিউ কাশী বিশ্বনাথ টেম্পলে। এটা কিন্তু মেন কাশী বিশ্বনাথ টেম্পলের অনুকরণেই বানানো হয়েছে, আর এই মন্দিরটা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই রয়েছে। দুপুর 3:30-র পর এই মন্দিরটা খোলে বলে আমরা আর ভেতরে যেতে পারিনি, তবে তোমরা আসলে কিন্তু ডেফিনেটলি যাবে। তো আমরা বাইরে থেকেই দেখেছিলাম মন্দিরটা। মন্দিরের বাইরে অনেক ছোট ছোট দোকান ছিল, এছাড়াও এখানে কিন্তু লাইভ পেন্সিল স্কেচ দিয়ে পোর্ট্রেট ফটো তৈরি করে দেওয়া হচ্ছিল। বেনারসে কিন্তু আর একটা জায়গা তোমরা ঘুরতে পারো, সেটা হচ্ছে রামনগর ফোর্ট, যা কিনা আমাদের সময় কম থাকার জন্য আমরা ঘুরতে পারিনি। আর হচ্ছে যন্তর মন্তরে। ইট ইজ বেসিক্যালি মিউজিয়াম, যেখানে বেনারস সম্পর্কে সব তথ্য তোমরা জানতে পারবে। অনেক ঘোরাঘুরি করে কেনাকাটা করে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, আর আমাদের খুব খিদেও পেয়েছে, সেই জন্য এখন যাচ্ছি একটা ভালো কোথাও খেতে। এখানে এখন আমরা বেনারস স্পেশাল থালি অর্ডার করেছি। আমার বেনারসের ফুড ব্লগটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি সারনাথে। গদুলিয়া থেকে সারনাথের দূরত্ব হচ্ছে 10 কিমি। এখানে রয়েছে বুদ্ধদেবের মন্দির, ধামাক স্তূপা, নেপালি টেম্পল। তো চলো সবই তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এখানে কিন্তু তোমরা গাইডও পেয়ে যাবে, যারা কিনা 50 থেকে 100 টাকা মতো চার্জ নেয়। सारनाथ का अर्थ होता है सार माने उद्देश्य, नाथ माने गॉड। ये होता है टेम्पल के अंदर जो मूर्ति है मार्बल स्टोन पर गोल्ड पास किया गया है। আমরা এখন যাচ্ছি ধামাক স্তূপা দেখতে, যেটা কিনা মাটির নিচে ছিল। রাজা অশোক খোদাই করে এই জায়গাটিকে বের করেছিলেন। বুদ্ধদেব এখানে ফার্স্ট হচ্ছে 5 জন ঋষিকে নিয়ে স্পিচ দেওয়া স্টার্ট করেছিল, সেই জন্য এখানটায় ফেমাস। এর হাইট কত আছে? 103 ফিট। ওকে ওকে।
এখানে রয়েছে বুদ্ধদেবের মন্দির আর সেই 5 জন ঋষি যাদেরকে নিয়ে ফার্স্ট বুদ্ধদেব এখান থেকে স্পিচ দেওয়া স্টার্ট করেছিলেন। মন্দিরের ভেতরটা ভীষণই পিসফুল। পুরো মন্দিরটা ঘুরে দেখতে আমাদের প্রায় 30 মিনিটস মতন লেগেছিল। এখন আমরা এসেছি হচ্ছে জাপানিজ টেম্পলে, তো আসো তোমাদেরকেও ঘুরিয়ে দেখো। এটাকে আরেকটা শান্তি স্তূপ বলে। বেশি দিন ওই বয়স হয়নি, 10 বছর মতন বলছে। জাপানিজ টেম্পলের উল্টো দিকেই রয়েছে হ্যান্ডমেড শাড়ির একটা স্টোর, যেখানে কিনা এখনও পুরোনো দিনের স্টাইলেই শাড়ি তৈরি করা হয়, হাতে বোনা হয় এখানে বেসিক্যালি শাড়িগুলো। এই শাড়িগুলো হাতে বানানো হয়েছে, একটা শাড়ি তৈরি করতে 10 থেকে 15 দিন লেগে যায়। আমরা এসেছি শাড়ির ফ্যাক্টরিতে, এখানে শাড়ি তৈরি হয় সব। এখন তো আপাতত মেশিন বন্ধ আছে, তো এই দাদা আমাদেরকে নিয়ে এসেছে। মাদানপুরা এখানে ভালো শাড়ি পাওয়া যাবে, হোলসেল মার্কেট। এখানে ফ্যাক্টরি হ্যান্ডলুম আছে, এখানে যাবে জিজ্ঞেস করবেন, হোলসেল মে চিপ রেট ভালো পাওয়া যাবে। কি নাম এখানকার? মাদানপুরা। মাদানপুরা কামাখ্যা রোড। এখানে দাদা এখন খুব ভালো বাংলা বলে ফেলেছে। এটা হলো বেনারসি শাড়ির হোলসেল ফ্যাক্টরি। বেনারসি শাড়ি তো এখানে প্রচুর রয়েছে, তাছাড়া কিন্তু নর্মাল কাঞ্জিভারম এইসব শাড়িগুলো এখানে রয়েছে। দেখো প্রচুর কালেকশন রয়েছে। বেনারস ঘুরতে আসবে আর শাড়ি কেনা হবে না, এটা জাস্ট হয়ই না। এখন সবাই বসে এখানে শাড়ি দেখার জন্য, প্রচুর শাড়ি এখানে রয়েছে। এগুলো সব বেনারসি রয়েছে, এক এক রকম প্রাইজে আছে। প্রচুর বেনারসি কালার আছে, ভীষণ ইউনিক ইউনিক কালারেও আছে। এখানে এখন আমি দেখছি বেনারসি শাড়িগুলো, এগুলোর প্রাইস ছিল 5 থেকে 6 হাজার টাকা, এটা ছিল 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। এটা ছিল ডুয়াল টোন বেনারসি, এটাও উইদিন 5K এর মধ্যে ছিল। এই শাড়িটা ভীষণ সুন্দর, খুবই রিজনেবল দামে এখানে পাবে তোমরা। এই শাড়িগুলোর রেঞ্জ রয়েছে 8,000 টাকা থেকে, ভীষণ সুন্দর কালার। এখানে সবাই বসে পড়েছে শাড়ি দেখতে, প্রচুর শাড়ি সাইড করে ফেলেছে এরা। ফ্যাক্টরি থেকে তো আমরা অনেকগুলো শাড়ি নিয়েছি, এবার আমরা এখানকার লোকাল স্টোরে যাব, তো আমরা বুঝতে পারবো কীরকম কী প্রাইস এখানে থাকে স্টোরগুলোতে। আর একটা শপে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু ফ্যাক্টরি থেকে ওই 200-300 টাকা একটু বেশি রেটে শাড়ি রয়েছে। সবাই লস্যি খেতে দাঁড়িয়েছি, কেমন লেগেছে? বেনারসের মিষ্টি খুবই ফেমাস, মেনলি এখানকার পেড়া কিন্তু ভীষণই টেস্টি খেতে। এখন এখানকার ফেমাস কিছু মিষ্টি। এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আশিঘাটের আরতি দেখতে, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছি আমরা। আজ হচ্ছে আমাদের বেনারসি ডে 3, তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আশিঘাটের আরতি দেখতে। অনেকটাই সকালে আসতে হয়, বাট আমাদের একটু লেট হয়ে গেছে। তো এখন আমি, মা, দাদা আর বাবা বেরিয়েছি। সুভাই বেনারস, যেটা কি না আশিঘাটের সকালের আরতি, সেটা এখানে শেষ হয়ে গেছে, বাট এখানে কিন্তু অনেক রকম কালচারাল প্রোগ্রাম চলে, যেটা কিনা তোমরা একদমই মিস করবে না। ভীষণই ভালো লাগবে এই কালচারাল প্রোগ্রামগুলো দেখতে তোমাদের।
ট্রাভেল করলে কিন্তু অনেক কিছু শেখা যায়, অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়। আমার কিন্তু বেনারস সিটিটা খুবই ভালো লেগেছে। উত্তরপ্রদেশের মানুষদেরকে আমার খুবই ভালো লেগেছে, তারা খুবই সর্টেড, কাম। তো বেশ ভালো এক্সপিরিয়েন্স আমাদের বেনারস ঘোরার। সকালের আরতি শুরু হয় 5:30 থেকে 6:45 মধ্যে, যেটা কিনা 15 থেকে 20 মিনিটের মতন হয়। আর এখানে আরতি শেষ হওয়ার সাথে সাথেই সূর্যোদয় হয়। জীবনে কিন্তু তোমরা একবার হলেও বেনারসে ট্রাভেল করতে আসবে, অ্যান্ড আই প্রমিস ইউ যেটা কিনা তোমাদের সারা লাইফের বেস্ট ট্রাভেল এক্সপিরিয়েন্স হবে। এখানে আমার বাবা মার এত ভালো লেগেছে এই ওয়েদারটা আর এই প্রোগ্রামটা যে ছেড়ে যেতেই চাইছে না। আশিঘাটের পাশেই এখানে কুল্লার চায় পাওয়া যায়, খুবই টেস্টি খেতে, তোমরা ট্রাই করবে এখানকার চাটা। আশিঘাটের কালচারাল প্রোগ্রাম দেখে এখন আমরা যাচ্ছি কেদার ঘাটে। ওখানে গিয়ে আমরা নৌকোর যে রাইডটা থাকে সেটা করব। এখান থেকেও রাইড হয়, বাট এখান থেকে এক্সপেন্সিভ হয় একটু। কেদার ঘাট থেকে মেনলি সব নৌকোগুলো ছাড়ে, সেই জন্য একটু রিজনেবল। আমরা এখন এসেছি কেদার ঘাটে, আর সূর্যোদয় এখানে হয়ে গেছে। অ্যামেজিং একটা ভিউ রয়েছে। বেনারসের কিন্তু এক এক সময়ের সৌন্দর্য এক এক রকম। সকালের সৌন্দর্যটা কমপ্লিটলি আলাদা, আর সন্ধ্যা আরতির এক্সপিরিয়েন্সটাও সম্পূর্ণ আলাদা। এখান থেকে আমরা বোট নেব, 150 থেকে 200 পার হেড নেয়। এখানে 2 রকমের বোট রয়েছে, একটা হচ্ছে ইঞ্জিন বোট, আর একটা হচ্ছে যেটা নর্মালি হাতে টানা হয় সেই বোট। তো এখানে আমরা পুরো বোটটাই নিয়েছিলাম, হাতে টানা বোট, যেটা আমাদের নিয়েছিল 1600 টাকা। সকালে অথবা বিকেলে এই নৌকা বিহারটা করবে। ইট ইজ আ লাইফ টাইম মেমোরেবল এক্সপিরিয়েন্স, অ্যান্ড ট্রাস্ট মি, এই রাইডটা বাড়িতে গিয়ে সব থেকে বেশি তোমাদের মনে পড়বে। বেনারসে 84টির বেশি ঘাট রয়েছে। এখানে রাজা রাম স্বয়ং মাতা সীতার সাথে নৌকা বিহার করেছিলেন। এখানে 80 ঘাট, নারদ ঘাট, হনুমান ঘাট, দশাশ্বমেধ ঘাট রয়েছে। যেমন ধরো তুলসী ঘাট, সেটা ফেমাস স্বামী তুলসীদাসের নাম অনুযায়ী। স্বামী তুলসীদাস রামচরিত মানস এখানেই রচনা করেছিলেন। এছাড়াও হনুমান চল্লিশা এই ঘাটে বসেই লিখেছিলেন। ইভেন তুলসীদাস নিজের শরীরও ত্যাগ করেন এই ঘাটেই। তারপর রয়েছে হরিশ্চন্দ্র ঘাট। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের নাম অনুযায়ী এই ঘাটের নাম হরিশ্চন্দ্র ঘাট। তারপর হলো মণিকর্ণিকা ঘাট, বার্নিং ঘাট অফ বেনারস। বেনারসের সব থেকে রহস্যময় জায়গা। এখানকার চিতার আগুন কখনোই নেভে না। তো বলা হয় মাতা পার্বতী এখানে স্নান করার জন্য এসেছিলেন, আর ওনার কানের দুল হারিয়ে গেছিল। তখন ওখানে 7 জন ব্রাহ্মণ উপস্থিত ছিল। মহাদেব সবাইকে মাতার দুল খোঁজার জন্য আদেশ দেন। ওনারা দুল খুঁজে পেলেও মহাদেবকে মিথ্যে কথা বলেন। এই মিথ্যে কথা শুনে মহাদেব খুবই রেগে গিয়েছিলেন ও সবাইকে অভিশাপ দিয়েছিলেন, তোমরা চণ্ডাল হয়ে যাও আর সবাইকে দাহ করার কাজ করো। তবে থেকে আজও ডোমজাতি দাহ করার কাজ এখানে করেন। বলা হয় মহাদেব স্বয়ং এখানকার দেখাশোনা করেন, আর তিনি মৃত ব্যক্তির কানে তারক মন্ত্র বলেন এবং তাদেরকে মোক্ষ লাভ করান। মণিকর্ণিকা ঘাটের পাশেই রয়েছে দ্য লিনিং টেম্পল অফ বেনারস বা কাশী করবট। এই মন্দিরটি নির্মাণ করেন আহেলিয়াবাই হোলকরের দাসী রত্নাবাই। তার নাম অনুসারেই মহাদেবকে স্থাপন করেন আর নাম রাখেন রত্নেশ্বর মহাদেব। 300 সাল পুরনো এই মন্দিরের কনস্ট্রাকশনটি পূরণ করতে পারেননি রত্নাবাই, কারণ তিনি গরিব ছিলেন। এই জন্য এই মন্দিরটির ভিত দুর্বল ও একদিকে হেলে আছে। 90 ডিগ্রি পর্যন্ত হেলে রয়েছে এই মন্দিরটি। এখানের প্রতিটা ঘাটেরই কিছু না কিছু হিস্ট্রি আছে, তো অনেকগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই এক্সপিরিয়েন্সটা করার জন্য কিন্তু তোমাদেরকে নিজেই আসতে হবে। এখন আমরা এসে বেনারসের মেন মন্দির কাশী বিশ্বনাথ মন্দিরে। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরের রেনোভেট করেন। 1780 সালে ইন্দোরের মহারানী আহেলিয়াবাই হোলকার নির্মাণ করেন এই মন্দিরটি। সোনার তৈরি এই মন্দির 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 7 নম্বর জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ, যার মধ্যে শিব ও শক্তি দুজনেই বিরাজমান। মন্দিরের গর্ভগৃহে 36 কেজি সোনা দ্বারা তৈরি। লিঙ্গটির উচ্চতা 60 সেন্টিমিটার। এখান থেকে ফুল প্রসাদ সব নিয়ে এখন আমরা যাব পুজো দিতে। এখন এখান থেকে আমাদের বিশ্বনাথ দর্শন হয়ে গেছে, এখন যাবো কোথাও। এখন আমি এসেছি বেনারসের ফেমাস পুরানা গলি। তো এখানটায় আছে, এখানে প্রতিটা দেওয়ালে এরকম সুন্দর সুন্দর আর্ট করা দেখতে পাবে তোমরা। তো আমিও তোমাদের সাথে চলো ঘুরে দেখি।
বেনারসের পুরানা গলি और आर्ट गली ऑफ বেনারস, যেখানের দেওয়ালেও কিনা মহাদেব বিরাজমান। অন্নপূর্ণা মন্দিরে একটা ভোগ দেয়, এখানে কোনো পয়সা নেয় না, ফ্রি ফান্ডে দেয়। খাওয়ার পর যার যেরকম হয় সে সেরকম পয়সা দিয়ে যায় এখানে, কিন্তু ফ্রিতেই এটা মেনলি খাওয়ায়। তো এখানে আমরা খেয়ে নিয়েছি, বেরিয়ে এখন এখানে গিফট কিনছি সবার জন্য দাদা। এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দিরে, তো এখানে আমরা পরিষ্কার হয়ে গেছি। ডালা নিয়ে এখন আমরা যাচ্ছি কাল ভৈরবের পুজো দিতে। এখন আমরা যাচ্ছি বেনারসের আর একটা মন্দির, সেটা হচ্ছে কাল ভৈরব মন্দিরে। কাল ভৈরব দ্য প্রোটেক্টর অফ কাশী, যিনি কাশীর দেখাশোনা করেন। কাল ভৈরব শিব ঠাকুরের শরীর থেকে তৈরি হয়েছে ওনার রুদ্ররূপ। আর বলা হয় বেনারসে এসে কাল ভৈরবের দর্শন না করলে বেনারস যাত্রা অসম্পূর্ণই থেকে যায়। কালভৈরব মন্দির থেকে বেরিয়ে এরকম ছোট ছোট ঠাকুরের প্রদীপ, ঘণ্টা এইসবের দোকান রয়েছে। তো এখানে মা দাদা সব কেনাকাটি করছে ঠাকুরের সব বাসনপত্র। আমার এই প্রদীপটা ভীষণই ভালো লেগেছে। সব মন্দির দর্শন করে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে এসেছি। আজকে ডে 3 আর আজকেই হচ্ছে লাস্ট ডে আমাদের বেনারসে। বেনারসে সারাদিন সবাই যেখানেই ঘোরাঘুরি করুক না কেন, সন্ধে নামলেই কিন্তু এই গঙ্গার তটে সবাই একত্রিত হয়ে যায়, শক্তিময় শিবময় হয়ে যায়। আজ শেষ দিনে আমরা কিন্তু দশাশ্বমেধ ঘাটে আরতি দেখতে যাইনি, আমরা এসেছি আশি ঘাটে। দশাশ্বমেধ ঘাটের থেকে অনেক কম এখানে ক্রাউড, আর এখানে শান্তভাবে খুব সামনে থেকে আরতি তোমরা দেখতে পারবে। এছাড়াও উল্টো দিকে বোট ভাড়া করেও কিন্তু তোমরা আরতি দেখতে পারো, কিন্তু সেটা থেকে অনেকটাই ডিস্টেন্স হয়ে যায়। জয় জয় ভগীরথ নন্দিনী জয় চকোরথ জয় জয় ভগীরথ নন্দিনী জয় আরতি শেষে এখানে সবাই এরকম শালপাতার বাটিতে প্রদীপ গঙ্গায় ভাসায়, তো আমরাও যাচ্ছিলাম প্রদীপ ভাসাতে গঙ্গাতে। তারপর সেখান থেকে লাস্টে প্রসাদ নিয়ে আর বেশ কিছুক্ষণ আমরা এই আজকের আশি ঘাটেই কাটিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল। আর আজই হচ্ছে আমাদের বেনারস ট্রিপের লাস্ট ডে, তো বেশ কিছুক্ষণ বাইরে কাটিয়ে গধুলিয়া চক ঘুরে আমরা হোটেলে গেছিলাম। আর তাড়াতাড়ি করে ভোরে আমাদের ট্রেন ছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম। সো 3 দিনের ট্যুর গাইড তোমাদেরকে দিলাম। আশা করবো আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করবো এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ওকে, বাই।